ধোঁয়া ওঠা চায়ের সাথে বাকরখানি, চমৎকার নাস্তায় সকাল শুরু। পুরান ঢাকার অলিগলিতে দেখা মিলবে দোকানে কাচের বাক্সে রাখা বাকরখানি। মুঘল আমলের এই নবাবী রুটির পেছনের ইতিহাস হার মানায় সিনেমার গল্পকেও। বাকের ও খানি বেগম নামের দুই বিরোহী প্রেমিক প্রেমিকার নাম থেকে এসেছে আজকের বাকরখানি। বাকরখানির পেছনের গল্পটি শুরু হয় মুর্শিদাবাদে। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান ও তার পুত্র মির্জা আগা বাকের খান এই গল্পের প্রধান দুই চরিত্র। সুস্বাদু খাবারটি প্রথম উদ্ভাবন করেন এই আগা বাকের খান। মুর্শিদ কুলি খান পারস্যের এক সম্ভ্রান্ত পরিবারে বেড়ে উঠেছিলেন। পারস্য থেকে তিনি এই বাংলায় নিয়ে এসেছিলেন তার পালক পুত্র আগা বাকের খানকে। তখন মুর্শিদ কুলি চট্টগ্রাম থেকে নিজস্ব সেনাবাহিনী পরিচালনা করতেন। বাকেরকে তিনি সেই বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন। সেই সময়ে ঢাকার আরামবাগে থাকতেন অপরূপ সৌন্দর্যের অধিকারী নর্তকী খানি বেগম। প্রথম দেখায় খানির প্রেমে পড়েছিলেন বাকের, কিন্তু তাদের প্রেমের পথে বাধা ছিল স্থানীয় উজির জাহানদার খাঁর পুত্র কোতোয়াল জয়নুল খান। বাকেরকে বিপদে ফেলতে ফাঁদ পাতেন জয়নুল। খানি বেগমকে অপহরণ করে সে। পরবর্তীতে খানিকে উদ্ধারও করেছিলেন বাকের। পরাজিত হয়ে পালিয়ে যায় জয়নুল, কিন্তু গুজব ওঠে জয়নুলকে হত্যা করেছে আগা বাকের। জনশ্রুতি বিশ্বাস করে স্নেহর পুত্র আগা বাকেরকে মৃত্যুদণ্ড দেন মুর্শিদ কুলি খান। ক্ষুধার্ত বাঘের খাঁচায় পুরে মৃত্যুর আদেশ দেয়া হয়। অবিশ্বাস্য হলেও বাঘটিকে মেরে খাঁচা থেকে মুক্ত হন বাকের। বাকের যখন জেলে আটক, সেই সুযোগে খানি বেগমকে বন্দি করে নিয়ে যায় জয়নুল। তরবারির আঘাতে হত্যা করে তাকে। খানির মৃত্যুর খবরে ভেঙে পড়েন আগা বাকের। তিনি ছিলেন রসনাবিলাসী। তাদের প্রেমকে অমর করে রাখতে তৈরি করেন বিশেষ এক রুটি। দুইজনের নামে নাম মিলিয়ে রুটির নাম দিয়েছিলেন বাকের খানি। মানুষের মুখে মুখে একসময় এর নাম হয়ে যায় বাকরখানি। বাকরখানির এই গল্পের ঐতিহাসিক শিকড় খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু পারিবারিক আড্ডায় সুস্বাদু বাকরখানির সাথে বাকর ও খানির প্রেমের গল্প নিশ্চয়ই মন্দ হবে না। হাফিজুল ইসলাম, যমুনা টিভি।